আসসালামু আলাইকুম। বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে যেটাকে বলা হয় যে রহস্য পুরুষ কিংবা বলা যায় যে নতুন সিরাজুল আলম খান হিসেবে যিনি নিজেকে জাহির করেন বা জাহির করতে চান, তিনি হচ্ছেন উস্কানি ভট্টাচার্য বা পিনাকি ভট্টাচার্য, যিনি ফ্রান্স থেকে বসে বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রণ করেন, বাংলাদেশের সরকার নিয়ন্ত্রণ করেন বলে শোনা যায়। সেই পিনাকি ভট্টাচার্য যার কথায় ছাত্ররা বিভিন্ন ধরনের মব কালচারে জড়িত, সেই পিনাকি ভট্টাচার্য গত 5 জুন অর্থাৎ প্রধান উপদেষ্টা ঈদের আগে অর্থাৎ কোরবানি ঈদের আগে যে ভাষণটা দিয়েছেন তার আগে একটা স্ট্যাটাস দিয়েছিলেন। আমরা একটু স্ট্যাটাসটা পড়ি। পুরো রাষ্ট্রের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করা ছাড়া নির্বাচনের রোডম্যাপ দেবেন না। অর্থাৎ উনি জানেন যে অন্যরা কেউ জানুক বা না জানুক, এই রহস্য পুরুষ বা উস্কানি দাতা পিনাকি ভট্টাচার্য জানেন যে ডক্টর ইউনূস একটা নির্বাচনের তারিখ ঘোষণা করছেন। তো উনি বলছেন কি, খবর পাচ্ছি আগামীকাল প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে বক্তৃতা করবেন। দেশবাসীর পক্ষ থেকে তার কাছে বিনীত জিজ্ঞাসা। উনি বলছেন দেশবাসীর পক্ষ থেকে, তার পক্ষ থেকে না। খেয়াঘাট, টেম্পু স্ট্যান্ড থেকে শুরু করে সর্বত্র চাঁদাবাজি এবং প্রশাসন, পুলিশ, নির্বাচন কমিশন, বিচার বিভাগ সহ রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানে সর্বব্যাপী দখল চালাচ্ছে যে দলটি, তাদের হাত থেকে সমস্ত কিছু মুক্ত না করে কি করে দেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে? এখন কথা হচ্ছে, এই সরকারের সময়কাল 10 মাস। এই 10 মাসে সরকার যেহেতু কোনো কিছুর উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারেননি, তার মানে বলা যায় এই সরকারের পক্ষে আগামী 5 বছরেও কোনো কিছুর উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করা সম্ভব না। এই সরকারে যারা আছেন, যে ছাত্ররা বা পিনাকির মতো যারা উস্কানি দেয়, তাদের কিছু আখের গুছানোচ্ছেন। ডক্টর ইউনূস নিজে আজ আখের গুছাতে এসেছেন। ডক্টর ইউনূস একজন পুঁজিপতি বেনিয়া, একটা মাফিয়া। আমরা সালমান রহমানের নাম জানি, আমরা বসুন্ধরা গ্রুপের নাম জানি, আমরা যমুনা গ্রুপের নাম জানি, আমরা এস আলমের নাম জানি, কিন্তু তাদের মতোই একটা বেনিয়া হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রামীণ ট্রাস্ট। আর ডক্টর মোহাম্মদ ইউনূস সেই গ্রামীণ ট্রাস্টে বিভিন্ন সুযোগ সুবিধা উনি দিচ্ছেন প্রধান উপদেষ্টার পদে বসে। আর এই যে সরকার, যে সরকারের উপর বলছে যে কর্তৃত্ব প্রতিষ্ঠা, এই সরকারের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করা ডক্টর ইউনূসের মতো একটা পুঁজিপতি মাফিয়ার পক্ষে কখনোই সম্ভব না। ডক্টর ইউনূস এই নির্বাচনের যে তারিখ ঘোষণা করবেন তা এই পিনাকি ভট্টাচার্যরা আগেই জেনে যান, বা পিনাকি ভট্টাচার্যদের বুদ্ধিতেই উনি তারিখ ঘোষণা করেন, যেটা সত্যি একটা অবাক হওয়ার ব্যাপার। কারণ পিনাকি ভট্টাচার্য এমন কোনো ব্যক্তি নন যার কথায় সবকিছু চলতে পারে, বা ডক্টর পিনাকি ভট্টাচার্যের উপর বা বাংলাদেশের মানুষের উপর পিনাকি ভট্টাচার্যের এমন কোনো কর্তৃত্ব নেই যে পিনাকির কথায় বাংলাদেশে কোটি কোটি মানুষ বেরিয়ে আসবে। তো ডক্টর ইউনূস, পিনাকি ভট্টাচার্য যে কথাটা বলেছেন সেই কথাটাই সত্য, যে উনি রাষ্ট্রের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারেননি এবং অদূর ভবিষ্যতে কখনোই পারবেন না। অতএব যেহেতু উনি কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারবেন না, সেহেতু উনি কখনোই নির্বাচন দেবেন না। এই পিনাকি ভট্টাচার্যরা, উস্কানিদাতারা, তারা বিভিন্ন কথার মাধ্যমে এটাই বুঝিয়ে দিচ্ছে। পিনাকির এই স্ট্যাটাস এটাই প্রমাণ করে যে আসলে নির্বাচনটা তারা দিতে চান না, বা পিনাকিদের উদ্দেশ্য না। পিনাকিদের উদ্দেশ্য হচ্ছে সরকারের সময়কে কিভাবে দীর্ঘায়িত করা যায়। পিনাকি ভট্টাচার্যরা হয়তো আওয়ামী লীগ সরকারের আমলে, আওয়ামী লীগের একটা দুঃশাসনে আমরা 17 বছর ছিলাম, আমরা সেই শাসন থেকে বেরিয়ে আসার জন্য পিনাকিদের কথায় আমরা তাল মিলিয়েছি। আমরা এই মুহূর্তে আমার মনে হয় বাংলাদেশের মানুষের উচিত হবে পিনাকি, কনক সারোয়ার কিংবা ইলিয়াসের মতো যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে, এই ডক্টর ইউনূসের একটা দুঃশাসন বাংলাদেশে যেভাবে প্রতিষ্ঠিত হচ্ছে, গত 10 মাসে বাংলাদেশের মানুষের উপর যে দুঃশাসনের অর্থাৎ সুশাসন দেওয়ার কোনো সুযোগ যেই সরকারের নেই, সেই সরকারের পক্ষে কথা বলে যাচ্ছে, সেই সব লোকজনের কথা পরিহার করাই উচিত। শেখ হাসিনার বিরুদ্ধে সময়টা ছিল ভিন্ন, তখন কে শত্রু কে মিত্র চিন্তা না করে তাদের সকলের কথাকে আমরা মেনে নিয়েছি। কিন্তু এই মুহূর্তে আমাদের বুঝতে হবে আমরা নতুন একটা সময়ের দিকে যাচ্ছি। সেই সময়টা এই ইউনূস, পিনাকি কিংবা ছাত্র সমন্বয়ক কিংবা জামাত ইসলাম কিংবা কনক সারোয়ার, ইলিয়াসদের হাতে পড়ে আবার নষ্ট হয়ে যাচ্ছে। আমরা অবশ্যই আশা করব এই দুঃসময় থেকে বাংলাদেশ মুক্ত হবে এবং পিনাকি, কনক সারোয়ার, ইউনূস, জামাত, ইলিয়াস এরা সকলকে বর্জন করা হবে। ধন্যবাদ।